বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শফিক কি পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরে এলো, বা শফিক কি পল্লীগ্রাম টিভি চ্যানেলে আবার অভিনয় করবে। পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখের সাথে শফিকের কি ধরনের কথা হলো, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যারা জানতে চান শফিক সম্পর্কে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ সম্পর্কে এবং তাদের দুজনের মধ্যে কোন বিষয়ে আলোচনা হলো, আপনারা যারা জানতে চান তারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা অনেকগুলো ভিডিওতে দেখছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক শফিককে আবার ডেকেছে। কেন ডেকেছে, কি জন্য ডেকেছে এবং পরিচালকের সাথে শফিকের কি ধরনের কথা হলো, সবকিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক শফিককে ডাকার কারণে শফিক কিন্তু পরিচালকের সঙ্গে দেখা করতে যায়। আর যখন শফিক পরিচালকের সঙ্গে দেখা করতে যায় তখন শফিককে পরিচালক বলে, শফিক, তোমার অনেক ধরনের ভুল আছে, তোমার সব ধরনের ভুল শুধরিয়ে তুমি আবার পল্লীগ্রাম টিভি চ্যানেলে জয়েন করতে পারো। এসব বিষয়ে শফিক এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখের সাথে অনেক ধরনের কথা হয়। তখন শফিক রবিউল শেখকে জানায়, দেখুন, ভুল কিন্তু এক পক্ষের হয় না, আপনাদের অনেক ভুল আছে, আমারও ভুল আছে। আমি যদি ভুলগুলো শুধরে নিই তাহলে আপনাদেরও ভুলগুলো শুধরে নিতে হবে। তাছাড়া আপনাদের অনেকগুলো নিয়ম চেঞ্জ করতে হবে। যেমন ধরুন, একজন সেলিব্রিটি মানুষ বা একজন নায়ক মানুষ, তার একটি পার্সোনাল প্রোফাইল থাকতেই পারে। যেমন পল্লীগ্রাম টিভি চ্যানেলের নিয়ম আছে, কেউ যদি পল্লীগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করে তাহলে কিন্তু তার ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি অথবা ইউটিউব আইডি থাকতে পারবে না। কিন্তু শফিক বলে, এ বিষয়টা আমরা মানতে পারলাম না। আমরা যদি নায়ক হই বা অভিনেতা হই তাহলে আমাদের নিজস্ব একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল বা ব্যক্তিগত ফেসবুক পেজ বা ব্যক্তিগত ইনস্টাগ্রাম আইডি থাকতেই পারে। তো বন্ধুরা, শফিকের এই কথায় কিন্তু যুক্তি আছে। একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, আচ্ছা, পল্লীগ্রাম টিভি চ্যানেল শফিককে বা অন্যান্য অভিনেতাদের মাসে কত টাকা পেমেন্ট দেয়? হয়তো 50,000 অথবা 1 লাখ। কিন্তু যখন একজন সেলিব্রিটি হয়ে যায় তখন কিন্তু তার অনেক পরিমাণে খরচ থাকে, তার কিন্তু অনেক খরচ বেড়ে যায়। তখন কিন্তু তার 50,000 বা 1 লাখ টাকাতে কিছুই হয় না। তখন যদি তার নিজস্ব একটা ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি অথবা ইউটিউব আইডি থাকে, সেখান থেকেও কিন্তু তার কিছু টাকা ইনকাম হয়। কিছু টাকা বললে ভুল হবে, তার ভালো পরিমাণ টাকা ইনকাম হতে পারে। সে অভিনয় করলো, মাসে একটা দুইটা নাটক করলো, পাশাপাশি তার একটি ইউটিউব চ্যানেল থাকলো, টিকটক আইডি থাকলো, ফেসবুক আইডি থাকলো, ইনস্টাগ্রাম আইডি থাকলো, সেখান থেকে কিছু ইনকাম হলো। আপনারা যদি ভারতের বড় বড় সেলিব্রিটিদের দেখে থাকেন, যেমন ধরুন বিরাট কোহলি বা বড় বড় নায়ক যেমন জিৎ, দেব, হিন্দি নায়ক, তামিল নায়ক, যে অনেককেই যদি দেখে থাকেন, তাদের কিন্তু সবারই পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি আছে, ফেসবুক আইডি আছে বা টিকটক আইডি আছে। ঠিক পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকারা অতটা জনপ্রিয় না হলেও তারা কিন্তু মোটামুটি জনপ্রিয় এবং তাদের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে। এপার বাংলা এবং ওপার বাংলা দিয়ে শফিকেরও কিন্তু বহুত ফ্যান ফলোয়ার আছে। তো তারা চাইলে কিন্তু একটা নিজস্ব টিকটক আইডি, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি খুলতে পারে, ইউটিউব আইডি খুলতে পারে এবং সেখান থেকে তারা কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারে। শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালকদের এটাই বুঝাতে চেয়েছেন। শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালকদের বুঝাতে চেয়েছেন, তারা যদি পার্সোনাল ভাবে কিছু ইনকাম করে তাহলে তো সে বিষয়টা তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক এই বিষয়টা কখনো রাজি হননি। তো বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালককে শফিক এই বিষয়টা বুঝাতে চেয়েছেন। শফিক বুঝাতে চেয়েছেন, একজন নায়ক বা একজন নায়িকার বা একজন অভিনেতা বা একজন অভিনেত্রীর নিজস্ব একটা আইডি থাকতে পারে। সে ফেসবুক থেকেও কিছু টাকা ইনকাম করতে পারে, টিকটক থেকেও কিছু টাকা ইনকাম করতে পারে, ইনস্টাগ্রাম থেকেও কিছু টাকা ইনকাম করতে পারে এবং ইউটিউব থেকেও কিছু টাকা ইনকাম করতে পারে। এই সুযোগটা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সকল অভিনেতাদের দেওয়া উচিত। শফিক এটাই বলেছে। শফিক এটা বলেছে, তারা যদি এই নিয়মগুলো মেনে নেয় তাহলে শফিক আবার পল্লীগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসতে পারে। কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ জানায়, তাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলে একটা নিয়ম আছে, যারা পল্লীগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করবে তাদের নাকি নিজস্ব কোনো ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি অথবা ইউটিউব আইডি থাকতে পারবে না। তাদের শুধু পল্লীগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করতে হবে।
বন্ধুরা, আপনাদের যদি আরো একজন অভিনেত্রীর কথা বলি, যেমন বর্ষা চৌধুরী। বর্ষা চৌধুরীও কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে গেছে এবং একটা নিজস্ব আইডি খুলেছে বর্ষা অফিসিয়াল। এবং আপনারা দেখতেই পারছেন ইদানিং কিন্তু শফিক এবং বর্ষা একত্রে অভিনয় করছে এবং ভবিষ্যতেও কিন্তু তারা একত্রে অভিনয় করতে পারে এবং তাদের অনেক ভিডিও কিন্তু আমরা দেখতে পারি। তো বন্ধুরা, শফিক পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলকে জানায়, আপনারা যদি এগুলো মেনে নিতে না পারেন তাহলে আপনারা আপনাদের মতো চলুন এবং আমি আমার মতো চলবো। মানে শফিক জানাতে চায় সে নিজের মতো করে ভিডিও করবে, আর সে যদি পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে অভিনয় করে তাহলে অবশ্যই অভিনয় করবে এবং যে নাটকে সে অভিনয় করবে তাকে নাটক প্রতি যে পেমেন্টটা, সেই পেমেন্টটা পল্লিগ্রাম টিভি চ্যানেল তাকে দিবে। আর তাছাড়া যদি তার ব্যক্তিগত কোনো কিছুতে অভিনয় করার দরকার হয়, ব্যক্তিগত নাটক করার দরকার হয়, ব্যক্তিগত ভিডিও বানানোর দরকার হয়, ব্যক্তিগত ব্লগ ভিডিও বানানোর দরকার হয়, তাহলে নিজস্ব চ্যানেলে বানাবে এবং নিজস্ব ভিডিও করবে। এবং নিজেদের যদি নাটক করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করবে। আপনারা যদি বড় বড় সেলিব্রিটিদের দেখে থাকেন, যেমন ধরুন দেবজিৎ, প্রসেনজিৎ, এদের কিন্তু নিজস্ব ফেসবুক আইডি আছে অথবা নিজস্ব ইনস্টাগ্রাম আইডি আছে। তারা কিন্তু সেখান থেকেও একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারে এবং বিভিন্ন স্পন্সরশিপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে। শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেলকে এটাই বোঝাতে চেয়েছেন, যারা পল্লিগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করে তাদের কিন্তু একটি ব্যক্তিগত জীবন আছে, আর ব্যক্তিগত জীবন পরিচালনা করার জন্য তাদের কিন্তু কিছু টাকার দরকার হয়। যেমন শফিককে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেল থেকে নাটক প্রতি যদি 10 থেকে 15,000 টাকা দিয়ে থাকে, তাহলে হয়তো শফিকের সেই টাকাটাই পুরোপুরি খরচ চলবে না, তার কিন্তু আরো ইনকামের দরকার হবে। সেজন্য সে কিন্তু নিজের একটা পরিচিতি বানাতে চায়, তাছাড়া নিজের ফেস ভ্যালু বাড়াতে চায়। এজন্য শফিক বলেছে সে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের এই সকল সত্য থাকলে সে কাজ করবে না, সে নিজস্ব আইডি খুলবে এবং নিজস্ব আইডিতে ভিডিও আপলোড দিবে। তো বন্ধুরা, আপনারা ইদানিং দেখতে পেরেছেন শফিক, ফস্কা, বর্ষা একত্রিত হয়ে তারা কিন্তু অভিনয় করছে এবং পরবর্তীতে তাদের কিন্তু ভিডিও আসতে চলেছে। তো বন্ধুরা, আপনারা যদি কিছুদিন অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনারা শফিক, বর্ষা এবং ফস্কাদার ভিডিও দেখতে পারবেন। তারা কিন্তু একত্রে অভিনয় করছে এবং শফিক পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের পরিচালক রবিউল শেখকে জানিয়েছেন, তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের মতো চলতে থাকুক এবং আমি আমার মতো চলতে থাকি, যারা যে পথে এগোতে থাকুক। এ কথা বলার পর পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের পরিচালক রবিউল শেখ শফিককে জানায়, শফিক, তোমার জন্য পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের দরজা সবসময় খোলা থাকবে, তুমি যখন চাইবে তখন পল্লিগ্রাম টিভি চ্যানেলে এসে অভিনয় করতে পারো। কিন্তু তার উত্তরে শফিক জানায়, যে জিনিস একবার ছেড়ে দিছি সে জিনিসে আর ফিরে যেতে চাই না। আমি নিজের মতো করে ভিডিও করতে চাই, নিজের নামে আইডি খুলতে এবং নিজে নিজে ভিডিও তৈরি করে ফেসবুক, টিকটক এবং ইউটিউবে ছাড়তে চাই। তো বন্ধুরা, আপনারা যারা শফিককে ভালোবাসেন বা শফিকের ভিডিও দেখেন, আপনারা অনেকে শফিকের ফ্যান ফলোয়ার আছেন। শফিক আপনাদের সবাইকে শফিকের নিজস্ব ভিডিওর জন্য অপেক্ষা করতে বলেছে এবং শফিকের ভিডিও দেখার জন্য অনুরোধ করেছে। তো আপনারা যারা শফিককে ভালোবাসেন তারা অবশ্যই শফিকের ভিডিওর জন্য অপেক্ষা করছেন। তো আপনারা আর কিছুদিন অপেক্ষা করেন, আপনারা আর কিছুদিন অপেক্ষা করলে শফিকের এবং বর্ষার এবং ফস্কাদার ভিডিও একত্রে দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।